আপনার বাড়িতে আমার বাড়িতে পড়তে এসছেন কেন, কিসের জন্য? বলছে আপনি তো সারা বছর কোরআন পড়েননি, তো আপনার জন্য একটু পড়ে দিয়ে গেলাম। তো কোরআন যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি কত পাবে নাকি? 10 করে নাকি। এবার আর একটা সিস্টেম শাবান মাসে আর রমজান মাসে পাওয়া যায় কি, কোরআনুল কারীম বক্সে দেবে। এই যে কোরআন বক্সানি, এর সিস্টেমটা কি? আপনি কোরআন পড়েছেন, আমি কোরআন পড়েছি, আমরা সাধারণ মানুষ ভালো করে তেলাওয়াত করতে পারি না, না জানি কোথায় না কোথায় কি না কি ভুল হয়ে গেছে। এই জন্য হুজুরকে ডেকে এনে বলছেন যে আমার জন্য কোরআনটা একটু উপরের দিকে তুলে দেন উঁচু করে। হয়তো পৌঁছায়নি, আল্লাহ পর্যন্ত যায়নি, তো আপনি একটু পৌঁছিয়ে দেন। তো কিভাবে পৌঁছে দেবেন? বলছে যান আপনার কোরআন পৌঁছে গেছে। ভাই সিস্টেমটা কি? পেটিএমে টাকা ভরার মতো কিছুতে নাম্বারের অন্তত দিতে হবে, ফোনে টাকা মারার মতো কি অ্যাকাউন্টে টাকা মারলে তবে তোমার অ্যাকাউন্টে ঢুকবে। তো এই যে বক্সে দেওয়াটা কিভাবে আপনি দিলেন, সিস্টেমটাকে একটু বলেন। বক্সে দিয়েছি, তো আপনি 200 টাকা হাতে ধরিয়ে দিলেন, কি বক্সলেন আপনি? আপনি পড়তে পারেননি, আপনি কষ্ট করে পড়েছেন, হয়তো আল্লাহর নিকটে কবুল হয়নি, তাই বক্সে দিয়েছেন। অথচ সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি কোরআন পড়ে পড়তে পারে না, ঠেকে ঠেকে যায়, আটকে আটকে যায়, তার জন্য ডাবল নাকি। সাধারণ মানুষ যদি কোরআন পড়তে না পারে তারপরেও চেষ্টা করে পড়ার জন্য, আল্লাহ কয় নাকি দিবেন? ডাবল নাকি দিবেন। তাহলে আপনার বাড়িতে যিনি পড়তে আসছেন তাকে বলে যে আপনার ওই কোরআনটা বক্সে দিয়েছি, আপনি ডবল নাকি পেয়ে গেলেন, টাকা আমাকে দেন। এটা হওয়া উচিত না? কারণ আপনি পড়ে আল্লাহকে বক্সালে কয় নাকি পাবেন? ডাবল নাকি। আর হুজুর যদি আপনার বক্সে যায় সিঙ্গেল নাকি, তাহলে ফায়দা কোথায় বেশি? ফায়দা আপনার কাছে আসতে হবে যে আমার কোরআনটা বক্সে দাও, তাতে ডবল নাকি পাবো। এই যে সিস্টেমটা চালু রয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া হয়, আর মানুষের বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আমি বলি মানুষকে এতটুকু অন্তত বোঝানোর চেষ্টা করো যে কোরআনটা মানুষের জন্য উপদেশ গ্রহণ হিসেবে এসেছে, হেদায়েতের জন্য এসেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে নিয়ে কোরআন পড়ার জন্য কোরআন আসেনি, কারোর নামে কোরআন খতম দেওয়ার জন্য কোরআন আসেনি, কারোর মাথার কাছে গিয়ে মারা যাওয়ার পরে কোরআন পড়বেন এই জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য, উপদেশ গ্রহণের জন্য, কোরআন থেকে কিছু গ্রহণ করার জন্য। তাহলে এই সিস্টেম কি? এই সিস্টেম হলো বিদআত সিস্টেম। কারণ কোরআন কারীম পাঠ করা একটা নেকির কাজ। এই নেকির কাজ যে ব্যক্তি কোরআন পড়বে সেই ব্যক্তি নেকি পাবে। আপনি যদি কোরআন পড়েন আর কোন ব্যক্তির নামে বকশিয়ে দেন, প্রমাণ লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কোনোদিন কোন সাহাবীর নামে কোরআন বকশিয়েছেন? যদি প্রমাণ না থাকে তাহলে এই কাজ করার কোনো অনুমতি নেই, এই আমল করার কোনো অনুমতি নেই। কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো আমল করলো যে আমলের হুকুম ইসলাম দেয়নি, যে আমলের নির্দেশ আমি দিইনি, তাহলে ওই আমল বাতিল, ওই আমল পরিত্যাজ্য, ওই আমল গ্রহণযোগ্য নয়। আপনি আমি শুধুমাত্র এতটুকু হিসাব করি, যে হুজুর, যে আলেম, যে মুফতি সাহেব পড়তে আসছেন খালি এতটুকু বলেন যে আপনাকে সসম্মানে বলছি, আপনাকে সসম্মানে বলছি, এটা আপনাকে অপমান করার জন্য নয়, জানার জন্য বলছি। আপনি যে শবে বরাতের জন্য আমাদের বাড়ি বাড়ি পড়তে আসেন, বলেন তো এটা কোথায় আছে? ব্যাস এতটুকু, আর আমি বেশি কিছু বলছি না। আপনি খালি এতটুকু বলেন যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোন রকমে 2টা 3টা সূরা পড়ে কোরআন পড়েছি বলে যে এই যে প্রথা চালু রেখেছেন, এটা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে? যদি আপনি পেয়ে যান তো কোনো কথা নেই।